এদের অর্ধেকটা সময় চলে যায় এই রান্নাঘরে রান্না বান্না করতে আর কি। আসলে সারাদিন আপনি যাই করুন না কেন রান্না না করলে আপনার মনে হবে যে আপনার কোনো কাজই কমপ্লিট হয় নাই। আর এই জন্য সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসে দেখি মাছ রান্না করতে হবে ফুলকপি দিয়ে এবং শাক আর হচ্ছে সিম আলু ভাজি। আপনি সারাদিন যাই করুন না কেন আপনি যতক্ষণ না রান্নাটা কমপ্লিট হবে ততক্ষণ মনে হবে যে আপনার কোনো কাজই হয়নি। যখনই আপনার রান্না শেষ হয়ে যাবে তখনই মনে হবে যে আপনার অনেকটাই কাজ কমে গেছে। এই জন্য আমি সকাল সকাল রান্নাটা করে নিই, রান্না করার পরে বাকি কাজগুলো করে নিই। যেহেতু আজকে আমি আড় মাছ দিয়ে ফুলকপি রান্না করবো এই জন্য আমি প্রথমত সয়াবিনের তেল দিয়েছি, তারপরে যা যা মশলা লাগে সবকিছু দিয়ে দিয়েছি, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা। তারপরে আমি এক এক করে লবণ, হলুদের গুঁড়ো এবং মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে আমি ভালোভাবে নাড়ানাড়ি করে নিব আর আসলে মশলাগুলোকে মিশিয়ে নিব। মশলা নাড়ানাড়ি করার পরে আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দেবো মশলাটাকে কষানোর জন্য। আসলে মশলাটা না কষালে আমার একদমই ভালো লাগে না, কালার আসে না। রান্না করতে করতে যখন রান্নাটা একদম শেষ হয়ে যায় তখন মনে হয় যে আমি অর্ধেকটা মিশন কমপ্লিট করে ফেলছি, এখন বাকি মিশনগুলো কমপ্লিট করতে হবে। এই জন্য আমি প্রথমত রান্নাটা সেরে নিই, তারপরে আমি এক এক করে সব সংসারের কাজ করে নিই। তারপরে আমি এখানেও হচ্ছে টমেটো কুচি দিয়ে দিয়েছিলাম, তারপরে আমি দিয়ে দিলাম ফুলকপি দিয়ে যেহেতু মাছ রান্না করবো এই জন্য ফুলকপিগুলোকে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। মশলাগুলোর সঙ্গে ভালোভাবে মিশাতে হবে, মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব ফুলকপিগুলোকে। আর এদিকে হচ্ছে আমার সিম আলু ভাজি চলতেছে। আসলে সিম আলু ভাজি আমার ভীষণ ভালো লাগে। আর এই শীত মানে তো বিভিন্ন ধরনের শাকসবজি, এই সিজনারি সবজির মধ্যে আমার পছন্দের হচ্ছে সিম আলু ভাজি, আমার বেশ ভালো লাগে। আর এখানে এই তো আমি এখানে মশলাটা কষিয়ে নিলাম ফুলকপি আর টমেটোর সঙ্গে, তারপরে আমি ওখানে পানি দিয়ে দিলাম। আর এখানে যে সিম ভাজিটা আমি এখন নাড়ানাড়ি করবো। মতো কে কে সিম আলু ভাজি খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর এই তো দেখেন এখানেও হচ্ছে ফুলকপি সিদ্ধ হচ্ছে। আসলে ফুলকপিটা যখন সিদ্ধ হয়ে যাবে তখনই মাছ দিয়ে দিব। আমি এক এক করে সবগুলো মাছ দিয়ে দিচ্ছি, কারণ আমার শাশুড়ি বললো যে আমি যেন মাছগুলোকে এভাবে দিয়ে দিই। এই জন্য আমি আমার শাশুড়ির মতো করে মাছগুলোকে সবকিছু ফুলকপির মধ্যে দিয়ে দিলাম। তারপরে এভাবে নাড়ানাড়ি করবো। এখন ফুলকপির সঙ্গে আমি কষাবো, কারণ আমি ফুলকপিগুলোকে আধা সিদ্ধ করেছি। আসলে বেশি সিদ্ধ হলে তো একদম গলে যাবে। এই জন্য যখন আধা সিদ্ধ হয়ে গেছে তখন আমি মাছগুলো দিয়ে দিলাম। এখন মাছগুলোকে ভালোভাবে কষিয়ে নিব ফুলকপির সঙ্গে। আসলে মাছ মাছ বলেন, মাংস বলেন বা সবজি বলেন, ভালোভাবে কষাকষি না করলে আমার একদম খেতে ভালো লাগে না। এই জন্য আমি সবসময় ভালোভাবে কষাই। আর আপনি যত মাছ মাংস যত মশলাটাকে ভুনা ভুনা করে রান্না করবেন ততই আপনার টেস্ট হবে। এই জন্য আমি বেশি ঝোল রাখবো না। আমি এভাবে মাঝে মাঝে একটু নাড়ানাড়ি করছি আর এভাবে রান্না করছি। আসলে এভাবে রান্না করলে অনেক মজা হয় খেতে। তারপরে আমার রান্নাটা যেহেতু কষে গেছে আমি এখন পানি দেবো। তার আগে একটু জিরা গুঁড়ো দিয়ে দিলাম। জিরা গুঁড়ো দেওয়ার পরে আমি একটু নাড়ানাড়ি করব। তারপরে আমি ঝোলের জন্য পানি দিয়ে দেবো। এখানে যেহেতু আমি এখন ঝোল করব এই জন্য আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। একটা ঝোল দিব না, কারণ হচ্ছে যে সবজি দেওয়া তরকারিতে অত বেশি ঝোল থাকলে টেস্ট একদমই হবে না। এই জন্য আমি একটু হালকা পাতলা ঝোল দিব। আর একদম বেশি ঝোল হলে একদমই তরকারির টেস্ট হারিয়ে যায়, একদমই মজা হয় না। এই জন্য আমি হালকা পাতলা একটু ঝোল দেবো, যেন গায়ে গায়ে একটু ঝোল থাকে। ভিডিওটা কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।